পাতুরি নামটা শুনলেই যে জিনিসটার কথা মনে পড়ে সেটা হচ্ছে ভেটকি মাছ। তবে সবসময় সবাই তো মাছের পাতুরি খান না বা যারা নিরামিষ খান তারা তো পাতুরি খান না। তো সেইজন্য তাদের কথা মাথায় রেখে আজকে একটা নিরামিষ পাতুরির রেসিপি শেয়ার করছি। আর সেটা বানাবো পনির দিয়ে। এমন নয় যে ছানা দিয়ে বানানো যাবে না। পনির যদি না থাকে ছানা দিয়েও বানাতে পারেন, আবার ছানা যদি না থাকে পনির দিয়েও বানাতে পারেন। যার কাছে যেটা অ্যাভেলেবল সে সেটা দিয়ে বানাতে পারবেন। আমি এখানে নিয়েছি ২০০ গ্রাম পরিমাণে পনির। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এমন নয় যে মিহি করে গ্রেট করতে হবে, যদি একটু গোটা, গোটা থাকে তাহলেও চলবে। গ্রেটারের সাহায্যে গ্রেট না করে হাত দিয়ে ভেঙেও কিন্তু আপনারা এই পাতুরিটা বানাতে পারেন। তবে এই পাতুরিটা বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে। কোনো রকম সর্ষে, পোস্তর ব্যবহার করব না। তবে একটা স্পেশাল উপকরণ এই পাতুরি বানানোর জন্য ব্যবহার করব, যাতে এই পাতুরির স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু হবে অসাধারণ। একটু বড়, বড় টুকরো আছে বলে আমি একটু হাত দিয়ে ভেঙে দিলাম। আর সেই স্পেশাল উপকরণটা হচ্ছে আমের আচার। বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট আমের আচারের রেসিপি শেয়ার করেছি। তবে দুটো ইনস্ট্যান্ট আমের আচারের রেসিপি শেয়ার করেছি। একটার মধ্যে রসুন এবং আদার ব্যবহার করেছি। আরেকটা ইনস্ট্যান্ট আমের আচারের মধ্যে শুধুমাত্র কাঁচা লঙ্কা এবং মসলা দিয়ে আমের আচারটা বানিয়েছি। তো যেটার মধ্যে কাঁচা লঙ্কা এবং মসলা দিয়ে আমের আচার বানিয়েছি, সেই আচারটা কিন্তু এখানে ব্যবহার করব। কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। সম্পূর্ণ নিরামিষভাবে আচারি পনির পাতুরির রেসিপি শেয়ার করছি। আর এই আচারটা যদি বাড়িতে বানিয়ে রাখেন তাহলে আপনারাও খুব সহজে চটজলদি পনির পাতুরি বানিয়ে খেতে পারবেন। আর একঘেয়ে পনিরের রেসিপি আমাদের কারোরই কিন্তু ভালো লাগে না। বাড়িতে যদি কোনো আচার থাকে, সেই আচার দিয়ে আপনারা পনির পাতুরি অবশ্যই বানাতে পারেন। আমি এখানে ৩ থেকে ৪ টেবিল চামচ পরিমাণে আমের আচার ব্যবহার করছি। আচারটা দিয়ে খুব ভালো করে পনিরটা মেখে নেব। আর কোনো রকম লবণের ব্যবহার করছি না, যেহেতু আচারের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ ছিল। যদি লবণের প্রয়োজন পড়ে তাহলে আপনারা একটু মুখে দিয়ে দেখে নেবেন। আর ২-৪ দানা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন যদি আপনাদের মনে হয়। আমি চিনিও ব্যবহার করলাম না, লবণও ব্যবহার করলাম না, যেহেতু আচারের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। জাস্ট আচারটাকে দিয়ে আমি গ্রেট করা পনিরটাকে ভালো করে মেখে নিলাম। আর যেহেতু পাতুরি, কলাপাতা তো আমাদের লাগবেই। কলাপাতাটাকে হালকা করে পুড়িয়ে নিলাম। তবে কলাপাতাগুলো পোড়াবার আগে কিন্তু খুব ভালো করে কাপড় দিয়ে ঘষে, ঘষে ধুয়ে নিতে হবে। পাতা পুড়িয়ে নিয়ে এবারে যতটা পরিমাণে আমাদের পাতুরির জন্য পনির দরকার, ততটা পরিমাণে পনির আমি এই পাতার উপরে দিয়ে দিচ্ছি। পাতার উপরে পনিরটা দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি একটু আচারের তেল। আচারের তেল তো অবশ্যই আচারের ওপর ভেসে থাকে। সেই তেলটা একটু ব্যবহার করলাম। কোনো রকম আলাদা করে কাঁচা সর্ষের তেল দিইনি। আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে কলাপাতাটাকে ফোল্ড করে নিচ্ছি। যদি আচারের তেল না থাকে তাহলে কাঁচা সর্ষের তেলের সাথে বা জাল দিয়ে নেওয়া একটু সর্ষের তেলের সাথে অল্প একটু আচার মিশিয়ে নেবেন বা আচারের মসলা মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবেন, দেখবেন স্বাদ ভীষণ ভালো হবে। দেখুন আমি কলাপাতাটা ফোল্ড করে নিচ্ছি। আর কোনো রকম সুতোর ব্যবহার করছি না। পাতাগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, যাতে ফোল্ড করতে কোনো রকম সমস্যা না হয়। যদি সুতো দিয়ে বাঁধা হয় তাহলে দেখবেন খাওয়ার পাতে যদি পাতুরিগুলো দেওয়া হয় সেই সুতোটা ছাড়াতে বেশ সমস্যা হয়। এরকম ৪টে লিফাফার মতন করে নিলাম। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিলাম ১.৫ চা চামচ পরিমাণে তেল। সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এবারে একটা একটা করে ফোল্ড করে নেওয়া কলাপাতাগুলোকে ফ্রাই প্যানের ওপরে রেখে দিচ্ছি। ৪টেই বানিয়েছি। আপনারা যদি চান আর একটু বেশি পরিমাণেও অবশ্যই বানাতে পারেন। একটাতে কিন্তু মন ভরবে না। ২-৩টে খেয়ে নেবেন বাড়ির সমস্ত মানুষজনরা। বাচ্চা বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে একটা সাইড আমি মিনিট ৩ সেঁকে নেব। ৩ মিনিট সেঁকা হয়ে গেলে ঢাকাটাকে খুলে নিয়ে অন্য সাইড উল্টে দিচ্ছি। কলা পাতার কিন্তু অদ্ভুত সুন্দর একটা গন্ধ আছে।
আর এই পাতুরির মধ্যে সেই গন্ধটা আসবে, সেই জন্যই আমি কলাপাতার ব্যবহার করেছি। আর যারা কলাপাতা পাবেন না, এমনও তো অনেক মানুষ আছেন যাদের আশেপাশে কলাপাতা পাওয়া যায় না। তবে কলাপাতার ফ্লেভার ছাড়া আপনারা অবশ্যই পাতুরি বানাতে পারবেন। সেই পদ্ধতিটাও মুখে বলে দিচ্ছি। যেভাবে আচারের মশলাটা দিয়ে আমি পনিরটাকে মেখে নিলাম, ঠিক সেই রকমভাবে মেখে নিয়ে কোনো টিফিন কৌটোর মধ্যে ভরে আপনারা স্টিম করেও কিন্তু এই পাতুরিটাকে এনজয় করতে পারেন। তবে সেটা কোনো মতেই পাতুরি হবে না, সেটা ভাপা আচারি পনির হতে পারে। দুটো সাইড উল্টে পাল্টে পাতুরিগুলোকে সেঁকে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে এটাকে আমি সার্ভ করছি। মাছ মাংস যারা খান না তারা এইভাবে নিরামিষ আচারি পনির পাতুরি কিন্তু বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করি তন্নির পাকশালার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খান, দেখবেন আপনাদের সকলেরই ভালো লাগবে। আর হ্যাঁ, ইনস্ট্যান্ট আচারের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ চেক করে নেবেন। একটা রসুন দেওয়া ইনস্ট্যান্ট আচার আছে, আর একটা রসুন আদা ছাড়া কাঁচা লঙ্কা মশলা আর আম দিয়ে ইনস্ট্যান্ট আচার আছে। আপনারা রসুন আদা ছাড়া কাঁচা লঙ্কা আর মশলা দিয়ে যে ইনস্ট্যান্ট আচারটা আমি বানিয়েছি, সেই আচারটা বানিয়ে এই পনির পাতুরি বানাতে পারেন, খেতে অসাধারণ লাগবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।